And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ভিডিওটিতে আপনারা দেখলেন কিভাবে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের হাতে বাংলাদেশের দায়িত্বভার ছেড়ে দিল। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরোধী যিনি ছিলেন অর্থাৎ কমলা হ্যারিস, তার দলের নেতা জো বাইডেন যে প্রাক্তন রাষ্ট্রপতি, তার যে ডিপ স্টেটের ভূমিকা বাংলাদেশের প্রতি, অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে যে গদিতে বসিয়েছিল, বাংলাদেশের উপদেষ্টা সরকার হিসেবে বসিয়েছেন, সেই ডিপ স্টেটের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করে গেলেন। এই যে বাংলাদেশে যে ইউনুস সরকার, তাকে যে বসানো এবং শেখ হাসিনার যে পলায়ন, তার পিছনে আমেরিকার একটা বড় ভূমিকা ছিল। আমেরিকার ভূমিকা কেন ছিল? ভারতকে প্রেসারে রাখা, চীনকে প্রেসারে রাখার চেষ্টা। কেন? তার কারণ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা কিন্তু বারবার ভারতকে বলেছিল তুমি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করো। ভারত কিন্তু আমেরিকার বাধা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনেছিল। তাতেই জো বাইডেন ক্ষুব্ধ হয়ে ভারতের যে নর্থ ইস্ট, সেইখানে কোনো একটা তীব্র বিদ্রোহ বা আন্দোলন যাতে তৈরি হয়, বাংলাদেশে যেন কোনো রকম অরাজকতা তৈরি করা যায়, সেই কারণেই কিন্তু জো বাইডেন ফান্ডিং করেছিল বাংলাদেশকে, আর তার পুতুল সরকার, উপদেষ্টা সরকার ইউনুসকে বসেছিল। ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসার পর সঙ্গে সঙ্গে তার বন্ধু ভারত অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বভার দিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প যে ভোটে জিতে এসেছে সেই ভোটের অনেক পার্সেন্টেজ, অনেক অংশ ভারতীয় রয়েছে। তাই ভারতীয়দের ভোটের দ্বারা যে জয় ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছে, সেই জয়ের প্রতিদান ভারতকে দিল। এটার আরও দিক আছে, কারণ জো বাইডেন ছিল চরম রাশিয়া বিরোধী, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সকলের সঙ্গে একটা ব্যালেন্স তৈরি করে, কারণ তার মাইন্ডটা বিজনেস মাইন্ডসেট, হাইয়েস্ট ক্যাপিটালিজম তার মাথায় আছে। সে কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে দু রকমের ডিলে গেল। একদিকে বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে বুঝিয়ে দিল ভারত আমরা তোমায় মিত্র মনে করি। আবার অপর দিক থেকে ভারত যখন ইন্টারফেয়ার করবে বাংলাদেশে, তখন চীনকে পিছিয়ে যেতে হবে। অর্থাৎ একমাত্র আমেরিকাকে তো টেক্কা আগামী দিনে ইকোনমিক্যাল সুপার পাওয়ারে চীনই দিতে পারে, এটা আমেরিকা জানে। এই কারণে ভারতকে দায়িত্বভার দিল। আর ভারত এতদিন চুপ ছিল, সাইলেন্ট ছিল শুধুমাত্র আমেরিকার এই ইলেকশনের জন্য। ভারতের প্রধানমন্ত্রী বিশ্বাস ছিল, জানতো যে ডোনাল্ড ট্রাম্প এবার ভোটে জিতে আসবে। আর ট্রাম্প জিতে আসার পর থেকেই বাংলাদেশে যে উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, সে আতঙ্কে আছে। সে কিভাবে করে বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়গুলি ভারতের হাতে যে তথ্য প্রমাণ সম্পূর্ণ আছে এবং তার প্রতিদান বা তার অ্যাকশন ভারত কিভাবে করবে তা নিয়েই দিন কষছে। আর এমন সময় ভাবার আগেই ভারতের যে আদানি গোষ্ঠী, সেই আদানি গোষ্ঠী বিল ধরে পাঠিয়েছে বাংলাদেশকে। যেই বাংলাদেশ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ভারত পণ্যের বয়কটের ডাক দেয়, যে সোশ্যাল মিডিয়াতে দিনরাত ভারত বিদ্বেষী মন্তব্য করে, তারা ভুলে গেছে সেই সোশ্যাল মিডিয়া চালাতে যে মোবাইল ফোন, তার যে চার্জ দেওয়া, সেই চার্জটা পর্যন্ত ভারতের বিলেই তারা দিত। সেটাকে বন্ধ করে দিলে পরে মোবাইলের চার্জটাও দিতে পারবে না, তার সঙ্গে তারা বিরোধিতাও করতে পারবে না। তাই আগামী দিনে বাংলাদেশের অবস্থা কি হয় এবং ভারত কিভাবে বাংলাদেশের কন্ট্রোলটা করে এবং পুনরায় কি শেখ হাসিনার সম্ভাবনা আছে বাংলাদেশে গিয়ে আবার তার সরকার তৈরি করা, তার দিকে আমাদের নজর থাকবে। তবে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। জিও পলিটিক্সের নিউজ জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।